ঝাল হয় না ঝাল হয় না বলে এতই ঝাল দিয়ে দিয়েছে, শেষে আর আমি খেতেই পারলাম না আলু কাবলিটা। তো যাই হোক, খেতে খুব সুন্দর হয়েছিল আলু কাবলিটা। তোমরাও একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো আজকে বানাবো আলু কাবলি। তার জন্য দেখো, আলু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর জিরে ধনে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। দেন ছোলা মটর সিদ্ধ করেছে, তেঁতুল জল। তো আজকে খুব নর্মালি রাখবো আলু কাবলিটা। তো দেখো, একটা বাটির মধ্যে সর্বপ্রথম আলু দিয়ে নিলাম, তারপর ওই কুচানো পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে। তারপর ওই সিদ্ধ করে রাখা ছোলা মটরগুলো আমি দিয়ে দেবো। তো দেখো, সিদ্ধ করা ছোলা মটর সব কটা আমি দিয়ে দিয়েছি। দেন তারপর আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল জল দিয়ে দেবো। তারপর দেবো হলো ভাজা মশলাটা, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো তোমরা পরিমাণ মতো দিও, আমি আমার পরিমাণ মতো ভাজা মশলাটা দিয়েছিলাম। তো তারপর নুনটা দিতে হবে, আমি একদমই নুনটা দিতে ভুলে গেছিলাম। তো এই যে ফাইনাল লুক। তো খেতে তো খুবই সুন্দর হয়েছিল। তো খুবই নর্মাল রেখেছি আলু কাবলিটা। তোমরা চাইলে আরও কিছু দিতে পারো, যেমন টমেটো, শসা ফসা। তো আমি নর্মালি করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা।